কয়েকদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের। বিশ্বমঞ্চের এই উত্তেজনার মাঝেই নেট দুনিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিলের নতুন অ্যাওয়ে জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি, জার্সির নকশার মধ্যে নাকি লুকিয়ে রয়েছে প্রাচীন বাল দেবতা কিংবা শয়তানের মুখায়ব। অভিযোগটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, যদিও জার্সির প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি এসব দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। কি এই বিতর্ক আর কি বলছে নাইকি? বিশ্বকাপকে সামনে রেখে নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সাধারণত নতুন জার্সি প্রকাশের পর আলোচনা হয় এর রং, নকশা কিংবা খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে। তবে এবার দৃশ্যপট একেবারেই ভিন্ন। মাঠে বল করানোর আগেই জার্সির ডিজাইনকে ঘিরে শুরু হয়েছে রহস্য, বিতর্ক আর জল্পনা কল্পনা। জার্সিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে বিভিন্ন ছবি, ভিডিও এবং বিশ্লেষণধর্মী পোস্ট। সেখানে অনেক ব্যবহারকারী দাবি করেন জার্সির নীল, সবুজ এবং কালো রঙের জ্যামিতিক নকশার ভেতরে লুকিয়ে রয়েছে এক রহস্যময় মুখাবয়ব। কারো মতে সেটি শিংওয়ালা শয়তানের মুখ, আবার কেউ বলছেন এটি প্রাচীন ক্যানানীয় দেবতা বালের প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দাবির পক্ষে অনেকে জার্সির বিভিন্ন অংশের ক্লোজ আপ ছবি শেয়ার করেন। তাদের ভাষ্য, নির্দিষ্ট কোণ থেকে বা কিছুক্ষণ গভীরভাবে লক্ষ্য করলে সেখানে ছাগলের মাথার মতো একটি আকৃতি স্পষ্ট হয়ে ওঠে। খুব অল্প সময়ের মধ্যেই এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিতর্ক আরও উস্কে দেয় বিভিন্ন ভিডিও কন্টেন্ট ও অনলাইন বিশ্লেষণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং টিকটকে হাজার হাজার পোস্টে জার্সির নকশা নিয়ে নানা ব্যাখ্যা হাজির করা হয়। কেউ বিষয়টিকে নিছক কাকতালীয় বলে মনে করলে অন্যরা এটিকে ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত প্রতীক বলে দাবি করতে থাকেন। শুধু জার্সির নকশাই নয়, সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ব্রাজিলের নতুন কিট উন্মোচনের প্রচারণামূলক ভিডিওটি। সমালোচকদের একাংশের দাবি, ভিডিও ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্যানারি পাখিকে ধীরে ধীরে কালো রঙে রূপান্তরিত হতে দেখা যায়। পাশাপাশি ভিডিওর আবহ, আলোকসজ্জা, দৃশ্য, বিন্যাস এবং উপস্থাপনাকেও তারা অস্বাভাবিক এবং রহস্যময় বলে উল্লেখ করেন। তাদের মতে, জার্সির নকশা নিয়ে যে সন্দেহের সূচনা হয়েছিল, প্রচারণামূলক ভিডিওর কিছু দৃশ্য সেই বিতর্ককে আরও জোরালো করেছে। ফলে বিষয়টি কেবল ফুটবল এবং ফ্যাশন ডিজাইনের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি, বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যাখ্যার দিকেও মোড় নিয়েছে। তবে বিশেষজ্ঞদের একটি অংশ এই বিতর্ককে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে এটি প্যাটার্ন রিকগনিশন নামের একটি পরিচিত মনস্তাত্ত্বিক প্রবণতার উদাহরণ। অর্থাৎ মানুষের মস্তিষ্ক অনেক সময় এলোমেলো নকশা, ছায়া বা আকৃতির মধ্যে পরিচিত কোনো মুখ বা অবয়ব খুঁজে বের করার চেষ্টা করে। ফলে বাস্তবে কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও অনেকের কাছে ভিন্ন কিছু মনে হতে পারে। এদিকে বিতর্ক ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, আলোচিত নকশার সঙ্গে শয়তান, বাল দেবতা কিংবা কোনো ধর্মীয় প্রতীকের কোনো সম্পর্ক নেই। নাইকির দাবি, নতুন অ্যাওয়ে জার্সির ডিজাইন তৈরি করা হয়েছে ব্রাজিলের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে। বিশেষ করে আমাজন অঞ্চলে পাওয়া এক ধরনের বিষাক্ত ব্যাঙের গায়ের রং এবং চামড়ার নকশা এই ডিজাইনের প্রধান অনুপ্রেরণা। তবে ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো চলছে তর্ক বিতর্ক, বিশ্লেষণ আর পাল্টা বিশ্লেষণ। কেউ নাইকির বক্তব্যে সন্তুষ্ট, আবার এখনো কেউ নিজের সন্দেহ থেকে সরে আসতে রাজি নয়। বিশ্বকাপ শুরুর আগে তাই ব্রাজিলের নতুন অ্যাওয়ে জার্সি হয়ে উঠছে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। মাঠে বল করানোর আগেই যে জার্সি কোটি সমর্থকদের নজর কেড়েছে, সেটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এই আলোচনা কতদূর গড়ায় তা হয়তো সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের নতুন জার্সি ইতোমধ্যে বিশ্ব ফুটবলে আলাদা এক আলোড়ন সৃষ্টি করেছে।